ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। বয়ে বিজেপি আর বয়ে বেসুরো, এটাই এখন ঘোর বাস্তব এই বাংলায়। বোমা ফাটছে একের পর এক, অভিযোগের শেষ নেই বিজেপির নেতাদেরই। আর তার রাগঢাক নয়, একেবারে সর্বসমক্ষে খোলাখুলি বলতে দুবারও ভাবছেন না আর এ রাজ্যের পদ্মনেতারা। কাঁটা বিচ্ছে ভালো রকম। যেমন প্রথমেই যার নাম আসে, দিলীপ ঘোষ। ভোটে হারের পর থেকেই বোমা ফেলতে ব্যস্ত, বরাবরই তিনি ভোকাল। আর এখন তো তিনি আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন। তারপর দিলীপ ঘোষ একা নন, সৌমিত্র খা তিনিও কম যান না। মন্ত্রিত্ব না পেলে তিনি যে এসপার ওসপার করেই ছাড়বেন সেটা খুল্লাই বুঝিয়ে দিচ্ছেন। আরও আছে জগন্নাথ সরকার রানাঘাটের জয়ী প্রার্থীও কিন্তু খোলাখুলি সমর্থন জানিয়েছেন দিলীপ ঘোষকে। অন্যদিকে আবার হুগলি থেকে হেরে যাওয়া লকেট চট্টোপাধ্যায়, তিনিও সর্বসমক্ষে মেনে নিয়েছেন ভুল হয়েছে, তারই দাম দিতে হচ্ছে এখন দলকে। অর্থাৎ এই যে যতগুলো নাম বললাম, এদের কথায় আগুন ঝরছে, কিন্তু আরো কত ছাইচাপা আগুন রয়েছে তাই বা কে জানে। ক্ষোভের আগ্নেয়গিরি ফাটছে এক এক করে। সবার আগে দিলীপ ঘোষের কথাতেই আসি। তিনি মুখে কুলুপ আটার পাত্র কোনো দিনই ছিলেন না, আর আজকাল স্রোত বইছে ক্ষোভের। হারের পিছনে চক্রান্তের গন্ধ পাচ্ছেন তিনি। কর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে, আমাকে সরাবার জন্য। দ্বিতীয় হচ্ছে, দেবশ্রী যেখানে কাজ করেছে, মন্ত্রী ছিল, আমি তাকে বলেছি তুমি পার্টি কামড়ে পড়ে থাকো, মাটি কামড়ে তুমিই জিতবে। সে আসন আমরা জিতেছি, আর যে জিতেছে সে তার কাউন্সিলর ছিল, দেবশ্রী জিততো না। কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কী জন্য? লোকে হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। তিনি না হয় হেরেছেন, তাই আজ এত ক্ষোভ উগরে দিচ্ছেন, যদি ধরেও নি। কিন্তু রানাঘাটের জয়ী পদ্মপ্রার্থী তিনিও তো বেসুরো, এবং বলছেন দিলীপ ঘোষের যা অভিযোগ তাতে ভুল কোথায়। যে কথাটা দিলীপ দা বলে যেটা থাকে চিরন্তন সত্য, সূর্য প্রতিদিনই ওঠে পূর্ব থেকেই। এটা আমার বলতে অসুবিধাটা কি? রাজনীতিতে এটা আছে, উনি বলেছেন, এটা দোষের কি আছে? যে সারা বছর থেকে একদম ভোট ঘোষণা হলো, নমিনেশন সাবমিট করতে যাওয়ার আগের দিন তার প্রার্থী অন্য জায়গায় দিয়ে দেওয়া হলো। এটা তো অবশ্যই আমার মনে হয় দলের পক্ষে ভালো, কোনো দলের পক্ষেই, কোনো প্রার্থীর পক্ষে এটা শুভ নয়। আরও এক জয়ী প্রার্থীর কথা বলি, বিষ্ণুপুরের সৌমিত্র খা। তিনি আবার রীতিমতো থ্রেট দিতে ব্যস্ত, মন্ত্রিত্ব তাঁর এবার চাই। আমি খুব পরিষ্কার বলছি, বিষ্ণুপুর লোকসভার মানুষ পুরোপুরি সবাই একটা ভরসা করেছে। এবার তৃতীয়বার সাংসদ আমরা করে পাঠাচ্ছি, মন্ত্রীদের জন্য পাঠিয়েছি, নইলে আর দ্বিতীয়বার হয়তো আমাকে আর ভোটেই দেবে না। আমাদের ওখানে একটা বিধায়ক আর হয়তো জিতবে না। মানে টোটাল মানুষের মধ্যে পুরো প্রত্যাশা আছে যে সৌমিত্র খা আগেরবারে পাইনি, আগেরবারে 5টা বিধায়ক দিয়েছে, এবারেও 5টা বিধায়ক এবারেও জিতেছি আমরা। মানে এই লোকসভার ভোটে নিরিখেও 5টা বিধায়ক জিতে। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমি আশা করেছি যে আপনার লড়াই করেছি, না ঢুকে জিতেছিলাম, নিজের সংসার ভেঙেছে তাও বিজেপি ছাড়িনি, নিজের সব রকম লড়াই, যত রকমের লড়াই তত রকম লড়াই করেছে। আর আমি অযোগ্য নাকি যে আমি পাবো না? যোগ্যতা, দায়িত্ব এ নিয়ে এখন হাজারো প্রশ্ন রয়েছে বঙ্গ বিজেপিতে, আর সৌমিত্র খা সেটাই বলছেন। কিন্তু তার প্রত্যাশা এবার না মিটলে, এবারও মন্ত্রী যদি না করা হয়, তাহলে ফল কি হতে পারে সেই ইঙ্গিতও তিনি আগে ভাগেই দিয়ে রেখেছেন। সামনে এনেছেন তার তৃণমূল কানেকশন। জেলা স্তরে আমার টাচ আছে, তৃণমূল কংগ্রেসের জেলা স্তরে অনেক টাচ আছে, রাজ্য স্তরে আমার কারোর সঙ্গে কথা হয়নি। টাচটা কীরকম জেলা স্তরের টাচটা? জেলা স্তরে টাচ আছে, বলছে দাদা আপনি চলে আসুন, তুমি চলে এসো, তুমি চলে এলে আর আমরা এখান থেকে বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, পুরো রাঢ় বাংলায় আর কেউ কোথাও থাকবে না, এইসব আর কি। সবাই জানে যে আমি এই প্রতীকগুলোতে বুঝতে পারিনি, এই প্রতীকগুলোতে যেভাবে ওরা আন্ডার কারেন্ট করেছিল, এই প্রতীকগুলোতে জেতাটা একটা বিশাল ব্যাপার ছিল। এটা এবং এই লড়াইটা দিতে পারবো এটা আমি নিজেও ভোটের রেজাল্টের 2 দিন আগে বুঝতে পারিনি, যে 2 দিন আগে বুঝে গেছি যে সব শেষ।
একথা জলের মতো স্পষ্ট যে দলে ক্ষোভ দাবানলের মতো ছড়িয়েছে। কি কারণে এমন ভরাডুবি গেরুয়া শিবিরের তা জানতে বুঝতে ময়নাতদন্ত হচ্ছে বলে দাবি করছেন শীর্ষ নেতৃত্ব। কিন্তু দিলীপ ঘোষের মতো তাবড় নেতারা তো এই মাথার দিকেই আঙুল তুলছেন। ফলে ক্রমেই চওড়া হচ্ছে ফাটল, বাড়ছে চাপানোতর। কিন্তু বিপর্যয়ের কারণ কি নাকি বলবো কে বা কারা, তার তল কি আদৌ পাওয়া গেল? বহু মানুষ বিজেপিকে ভোট দিয়েছে এবং বিকল্প হিসাবে বিজেপিকেই চায়। হয়তো আমাদের কিছু ভুল থাকতে পারে, তার জন্য হয়তো ওরা পুরোপুরিভাবে আসতে পারেনি, হয়তো কিছুটা ভোট টার্ন আউট হয়ে গেছে। কি কি কারণ সেটা আমাদেরকে পর্যালোচনা করতে হবে। যে প্রত্যেকের মতামত আমাদের কাছে গুরুত্ব, আমাদের কম বলা উচিত, তাদের কথা শোনা উচিত। কর্মীদের কথা একদম আমরা কম বলবো, এতদিন ধরে হয়তো আমরা বলে গেছি, কর্মীদের কথা শুনিনি। কর্মীদের কথা শুনতে হবে, এখন আমরা কম বলবো, তারপরে আমরা নিজেদের মধ্যে পর্যালোচনা করব। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।